সামনেই জন্মাষ্টমী, আর জন্মাষ্টমীর দিনে তো প্রধান যে ভগবানের ভোগটা রান্না করা হয় সেটা হলো এই তাল দিয়ে। সেটা তালের ক্ষীর হোক, নাড়ু হোক কিংবা মালপোয়া। আজকে আমি তালের ক্ষীর বানিয়ে আপনাদের দেখাবো। প্রথমে তালের খোসাটা ভালো করে ছাড়িয়ে খুব সহজেই তালের কাতটাকে বের করে নেব। এই ছোট্ট ঝুড়ির মধ্যে খুব সহজেই তালের কাত কিন্তু বেরিয়ে আসে। অনেকে মই দিয়েও করে কিংবা বাঁশের ঝুড়ি দিয়েও করে। বাঁশের ঝুড়ি দিয়ে অনেক সময় হাতের আঙ্গুলে খোঁচা লেগে যাওয়ার ভয় থাকে। আমি দেখো পাল্পটা বের করে নিয়ে উনুনে জাল বসিয়েও দিয়েছি। দিয়ে দেবো পাটালি গুড়। পাটালি গুড়টাকে একটুখানি ভেঙে নিচ্ছি চাকুর সাহায্যে, ছোট ছোট করে কেটে নিচ্ছি। তারপরে আমি আর দিয়ে দেবো আগে থেকে জাল দিয়ে রাখা গরম দুধ। দুধটাকে একটু ঘন করেই কিন্তু জাল দিতে হবে। তাল ক্ষীর বানানোর সময় একটা কথা মাথায় রাখতে হবে যে হালকা আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে ক্ষীরটাকে বানাতে হবে। গ্যাসের কাছ থেকে একদম নড়ে গেলে কিন্তু হবে না, তলায় লেগে যাবে আর ফ্লেভারটা ভালো পোড়া পোড়া চলে আসবে, খেতে একদম ভালো হবে না। সেই জন্য ধিমে আঁচে আস্তে আস্তে নেড়ে চেড়ে ক্ষীরটাকে বানাতে হবে, ঠিক যেমন দুধের ক্ষীর বানানো হয়। এরপরে আমি একটা নারকেল কোড়াচ্ছি। তারপর নারকেল কোড়াটা দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেব। নারকেল কোড়া দেওয়ার পরেই তাল ক্ষীরের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তাল ক্ষীর বানানোর জন্য ধৈর্য আর সময় দুটোই খুব জরুরি, কারণ অনেক সময় ধরে নেড়ে চেড়ে তাল ক্ষীরটাকে বানাতে হয়। পুরনো দিনের মা ঠাকুমাদের কথা কিন্তু ভীষণ কার্যকরী হয়। যেমন ওনারা বলতেন যে যে কোনো মিষ্টান্ন বানানোর সময়, এই যেমন ধরো পায়েস বানানোর সময়, যত তুমি সময় নিয়ে ভালো করে হাতা কিংবা খুন্তির সাহায্যে পাক দেবে, মানে এই নেড়ে চেড়ে নেওয়াটাকেই পাক দেওয়া বলে। যত তুমি পাক দেবে ভালো করে, তত মিষ্টান্ন কিংবা এই ক্ষীর পায়েস টাইপের এই ধরনের খাবারগুলোর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। ব্যাস আর একটু হলেই তাল ক্ষীর একদম রেডি হয়ে, দেখো কীরকম আঠালো টাইপের হয়ে এসেছে। আমার মা ঠাকুমারা কিন্তু ঠিক এইভাবে তাল ক্ষীর বানাতো, একদম টাইটভাবে আঠালো মতো। এর স্বাদটাই কিন্তু অপূর্ব খেতে হয়। ব্যাস রেডি আমার তাল ক্ষীর। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ তোমাদের, সবাই ভালো থেকো।